তো চলুন আজকের আমরা জানবো হোয়াট ইজ ব্রেন অ্যান্ড হোয়াট ইজ মাইন্ড। তো কারা জানেন মাইন্ড কি, ব্রেন কি? একবার চ্যাট বক্সে কুইকলি টাইপ করে জানাবেন যারা জানেন মাইন্ড এবং ব্রেন কি। ওকে, শ্যামল রয় বসিরহাট, ওকে, গ্রেট। সুনিতা লস্কর হাওড়া সালকিয়া থেকে, গ্রেট। ওকে, ওকে, গ্রেট, কুইকলি কুইকলি। আমি বাংলাদেশ থেকে, ওকে। আলিফা, ওকে, গ্রেট। দেখুন, হোয়াট ইজ ব্রেন আর হোয়াট ইজ মাইন্ড। ব্রেন, আমরা জানি ব্রেন আর মাইন্ড দুটোই একই, তাই তো? ইয়েস অর নো? ব্রেন আর মাইন্ড একই? নো। ব্রেন ইজ ফিজিক্যাল এন্টিটি, শারীরিক সত্তা। ব্রেন হলো আমাদের শারীরিক সত্তা। ব্রেন কি আপনি দেখতে পারবেন? আমরা যদি স্কালটাকে তুলে দিই, আমাদের এই যে স্কাল রয়েছে এটাকে যদি তুলে দিই, তাহলে তার ভেতরে আমরা ব্রেনকে দেখতে পাবো, টাচ করতে পারবো, তাকে কেটে কুচি কুচি করতে পারবো, তাকে রান্না করে খেতে পারবো, টেস্ট করতে পারবো, স্পর্শ করতে পারবো, সবকিছুই করতে পারবো তার সঙ্গে। ইয়েস অর নো, এগ্রি করেন? আপনি দেখতে পাবেন, ফিজিক্যালি তাকে টাচ করতে পারবেন, অনুভব করতে পারবেন, সবকিছু করতে পারবেন। কিন্তু যদি বলা হয় হোয়াট ইজ মাইন্ড, কোথায় দেখাবেন মাইন্ডকে? দেখাতে পারবেন? কে আছেন দেখাবেন, মাইন্ডকে দেখিয়ে দেবেন, বলবেন যে হ্যাঁ দেখো এখানে আমার মাইন্ড আছে, এটা আমার মাইন্ড। কে দেখাতে পারবেন? একজন হাত তুলে যান, কেউ একটু হ্যান্ড রেস করে সিগন্যাল দেন, বা এখানে দেখুন। মাইন্ড হলো আমাদের একটা সফটওয়্যারের মতো, ইনফরমেশন, জাস্ট ইনফরমেশন। আপনার মোবাইল বা কম্পিউটার হলো একটা হার্ডওয়্যার, আর সফটওয়্যার আপনার যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সফটওয়্যার। ঠিক তেমনি ভাবে যেমন ইনফরমেশন, ঠিক আমাদের কাছে যে ইনফরমেশন গুলো আছে সেগুলোর দ্বারাই আমাদের ব্রেন পরিচালিত হচ্ছে। আমাদের এই ব্রেন কি করছে? আমাদের বডির পুরো ফিলিংসটাকে কন্ট্রোল করছে, বডির ফিলিংসকে কন্ট্রোল করছে, অনুভূতিকে কন্ট্রোল করছে। ইয়েস অর নো? দেখুন, ব্রেন তো ফিজিক্যাল সত্তা। ব্রেন কোথায় মাইন্ড কোথায় থাকছে? মাইন্ডের মাইন্ড কিন্তু এই ব্রেনের মধ্যেই থাকছে। তার বসবাস করার ঘর হলো, জায়গা হলো, প্লেস হলো কিন্তু ব্রেনের ওপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, ব্রেনের ওপরে ডিপেন্ড করছে। এখন দেখুন, একটা জিনিস প্রবলেমস রয়েছে আমাদের লাইফে। কাদের কাদের এমন সমস্যা আছে যারা এই সমস্যায় ভুগছেন, যে আমার কাছে অনেক প্রবলেমস রয়েছে, মাইগ্রেনের সমস্যা, নানান রকম সমস্যা হচ্ছে, আমি সিটি স্ক্যান করালাম, এমআরআই করালাম, সবকিছু করালাম, সব টেস্টই নর্মাল, কিন্তু প্রবলেমস যাচ্ছে না, ডক্টর প্রবলেমসই ধরতে পারছে না। কাদের কাদের ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে? কে আছেন এখানে? একবার চ্যাট বক্সে আই এম টাইপ করুন, জাস্ট আই এম টাইপ করুন। আছেন কি কেউ? আমরা অনেক সময় দেখুন আছেন, এখানে থাকবেন, তার মানে বুঝতে হবে সেটা আপনার ব্রেনের সমস্যা নয়, সেটা আপনার মাইন্ডের সমস্যা, মনের সমস্যা। তার মানে স্মৃতি, তার মানে মেমোরি। আর পুরো মেমোরি ওভারঅল, গতদিন আমরা ক্লাসে ডিসকাশন করেছি, ওভারঅল আপনার সিস্টেম, অপারেটিং সিস্টেমটা আপনার কার দ্বারা পরিচালিত? আপনার মেমোরি, স্মৃতি। আপনার স্মৃতি আপনাকে পুরোপুরি ভাবে পরিচালনা করছে। ঠিক আছে, এবারে দেখুন, যদি আপনার এই সমস্যা না থাকে তখন কি করবেন? ব্রেনে পুরো স্ক্যান করলেন, কোনো কিছুই বেরোলো না, তখন আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। আর যদি ব্রেনের মধ্যে কোনো নার্ভ ফেটে গেছে, কেটে গেছে, কোনো কিছু ড্যামেজেস দেখা গেছে, তাহলে আপনি কার কাছে যাবেন? নিউরোলজিস্টের কাছে যান। এখানে আমরা কিন্তু কনফিউশন হয়ে যাই, আমরা কিন্তু উল্টো ভুল চিকিৎসায় রং পথে পরিচালিত হয়ে যাই। এই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তার জন্য এটাকে আমি শর্টে জানিয়ে দিলাম। ঠিক আছে, এবারে আমরা অনেকেই কিন্তু স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে কারা কারা ভালোবাসেন?
একবার চ্যাট বক্সে আই টাইপ করুন, দেখুন এখন ঝড়ের গতিতে আই টাইপ হবে কুইকলি। স্বপ্ন দেখতে কারা কারা ভালোবাসেন? ওকে, গ্রেট, ওয়াও, প্রিয়া, সত, ওকে, অনেকেই আছেন। ওয়ান প্লাস, দীপালি, আকাশ, শোভা, আসিমা, ঋতিকোনা, সৌমেন, ওকে গ্রেট। কুইকলি কুইকলি ফার্স্ট, স্বপ্ন দেখতে বাকিরা ভালোবাসেন না? সবাই আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, রাইট? আচ্ছা, স্বপ্ন তো আমরা দেখি কিন্তু স্বপ্ন পূরণ হয় না কেন? কাদের কাদের স্বপ্ন পূরণ হয় না? মনে হয় স্বপ্ন আমরা দেখি, প্রত্যেকেই দেখি, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারি না। প্রবলেমস কোথায় তাহলে? তাহলে আমাদের মধ্যে স্বপ্ন পূরণ করার এবিলিটি নেই? আমাদের মধ্যে কি সেই দক্ষতা নেই, না সেই ট্যালেন্ট নেই, না সেই এবিলিটি নেই? স্বপ্ন পূরণ হচ্ছে না কেন জানেন? তার সিক্রেট কারা কারা জানতে চান? একটু হাত তুলে জানাবেন, হ্যান্ড রেজ করে জানাবেন। তার সিক্রেট আজকে আপনাদেরকে জানাতে চলেছে, কেন স্বপ্ন পূরণ হচ্ছে না। স্বপ্ন পূরণ না হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। আচ্ছা, আপনি জানেন ড্রাইভিং শেখার জন্য বুকস পাওয়া যায় মার্কেটে? আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট বা কোনো বুক স্টলে গিয়ে যদি আপনি দেখেন ড্রাইভিং কিভাবে শিখতে হবে, ড্রাইভিং কিভাবে করতে হবে, তার জন্য বুকস পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, যদি আপনাকে ড্রাইভিং এর বুকস নিয়ে এসে দেওয়া হলো, আপনি কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে এসে ড্রাইভিং পুরোপুরি পড়ে নিলেন, বুকসটাকে পুরো রিড করে নিলেন, নিলেন, পুরোপুরি নলেজ আপনার কাছে ভরে রয়েছে, কোন টার্নিং এ গিয়ে কত ডিগ্রি আপনাকে টার্ন করতে হবে, স্টিয়ারিং কে কতটা মুভমেন্ট করাতে হবে, কখন গিয়ার ফেলতে হবে, কখন গিয়ার তুলতে হবে, কখন ব্রেকে পা দিতে হবে, কখন ব্রেক চাপতে হবে, কখন এক্সিলেটারে পা দিতে হবে, সবকিছু আপনি শিখে গেছেন। লাইট কখনো আপার ডিপার করতে হবে, লাইটের সিগন্যাল কেমন দিতে হবে, সবকিছু শিখে গেছেন। এবং যে ট্রাফিক সিগন্যাল আছে সেগুলোকে কিভাবে আপনি করবেন, বুঝতে পারবেন, আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন, সবকিছু শিখে গেছেন। আচ্ছা, কোথাও যদি ড্রাইভিং নিয়ে ডিবেট হয়, তাহলে আপনি সেখানে যখন ডিবেট করবেন, তো সেখানেও আপনি উইনার হয়ে যাবেন। আপনি উইনার হয়েছেন, এমন কয়েকটা ডিবেটও আপনি গেছেন যেখানে আপনি উইনার হয়েছেন, সেখানে আপনাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। আপনাকে নিয়ে এসে গাড়ির ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়া হলো, 8 ঘন্টা পরে নিজেকে কোথায় পাবেন মনে হয়? হসপিটালের বেডে। হ্যালো, হসপিটালের বেডে। বাট ওয়াই? হসপিটালের বেডেই কেন পাবেন আপনি? আপনি তো শিখে গেছেন, আপনি জানেন ড্রাইভিং আমি শিখে গেছি অলরেডি, ইয়েস নো? কিন্তু আপনি ড্রাইভ করতে পারছেন না। প্রবলেমস কোথায়? ড্রাইভিং শিখে গেছি, আমি জেনে গেছি কিভাবে করতে হবে, সবকিছুই কিন্তু জেনে গেছি, কিন্তু আমি হসপিটালের বেডে নিজে 8 ঘন্টা পরে নিজে দেখবো যে হসপিটালের বেডে শুয়ে রয়েছে। আচ্ছা, ধরুন আপনি সুইমিং এর বুকস পাওয়া যায়, সুইমিং এর বুকস নিয়ে আসলেন, সাঁতার কাটার বুকস নিয়ে আসলেন, আপনি পড়লেন, সবকিছু পুরো একদম মুখস্থ হয়ে গেছে। যার সঙ্গে ডিবেট হবে আপনি সেখানে জিতে যাচ্ছেন, যার সঙ্গে ডিবেটই হচ্ছে কেন আপনি উইনার হয়ে যাচ্ছেন। আপনি পুকুরে ঝাঁপ দিয়ে দিলেন, ভরা জল, পুকুরে ঝাঁপ দিয়ে দিলেন, পুকুর জানেন তো, পন্ড, পুকুর জানেন তো, না না হলে নদী বলুন, নদীতে ঝাঁপ দিয়ে দিলেন, নৌকো থেকে নদীতে ঝাঁপ দিয়ে দিলেন, আপনি সাঁতার শিখে গেছেন না? কারণ কিভাবে সাঁতার কাটতে হয় সে তো বুকস পড়ে আপনি শিখে গেছেন। তারপরে কি হবে? রাম নাম। কি হবে? রাম নাম। ও, বাকি সেন্টেন্সটাও আপনারা কমপ্লিট করে দিলেন, ছাড়লেন না। পুরো সেন্টেন্সটা কমপ্লিট কারা কারা করেছেন? হাত তুলে জানান। সবাই পুরো কমপ্লিট করে নিয়েছে। দেখুন, আনকমপ্লিট আনফিনিশড অবস্থাতে কোনো কিছু জিনিস আপনারা ছাড়েন না, কিন্তু গোলস অ্যাচিভমেন্টের জায়গায় গেলে আপনারা কিন্তু আনকমপ্লিট অবস্থাতে ছেড়ে দেন। ইয়ে শোনো, আমি একটা সেন্টেন্স বললাম যেটা আধা অধুরা রাখলাম, সেটাকে আপনারা কমপ্লিট করে ফেললেন। তার মানে আমাদের মধ্যে এবিলিটি রয়েছে প্রত্যেকটা জিনিসকে কমপ্লিট করা, ফুলফিলমেন্ট নিয়ে আসা তার মধ্যে। বাট আমরা যখন নিজেদের গোলসকে অ্যাচিভমেন্ট করার কথা বলছি, ভাবছি, তখন কিন্তু আনফিনিশড অবস্থাতে সেটাকে ছেড়ে দিচ্ছি, গিভ আপ করে দিচ্ছি। বাট ওয়াই? কারণ আপনার ব্রেন পেন সহ্য করতে পারে না। দেখুন, ও সরি, গোলস
অ্যাচিভমেন্ট করতে পারছেন না কেন? তার কারণ, আপনি সাইকেল চালাতে পারছেন, আপনি সরি সুইমিং করতে পারছেন না কেন? আপনি তো জেনে গেছেন, কেন করতে পারছেন না? কারণ আপনার কনসিয়াস মাইন্ড তো জানে যে আপনি, হ্যালো, আপনার কনসিয়াস মাইন্ড জানে কিভাবে সাঁতার কাটতে হবে। কনসিয়াস মাইন্ডকে আপনি কি করেছেন? কনসিয়াস মাইন্ডকে আপনি জানিয়েছেন যে কিভাবে সাঁতার কাটতে হবে। কনসিয়াস মাইন্ডকে আপনি ট্রেন করেছেন কিভাবে সাঁতার কাটতে হবে। কিন্তু সাবকনসিয়াস মাইন্ড তো তার কোনো কিছুই জানে না। সুইমিং এর এসও জানে না, ড্রাইভিং এর ডিও জানে না। তার মানে দেখুন, আপনি যে গোলসটা, আপনি যে স্বপ্নটা দেখছেন এতদিন ধরে, বলছেন কেন হচ্ছে না, কেন পূরণ হচ্ছে না, তার কারণ এতে আপনার কনসিয়াস মাইন্ড জানে আপনি স্বপ্ন পূরণ করতে চান। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার ড্রিমস এর সম্বন্ধেও তার কোনো নলেজই নেই। আর যার কারণে আপনি স্বপ্ন পূরণ করতে পারছেন না। কাদের কাদের সাথে এই ঘটনা ঘটে চলেছে, একবার চ্যাট বক্সে কুইকলি টাইপ করুন মি, জাস্ট ME, মি। ওয়াও, এতজনের স্বপ্নের প্রবলেমস রয়েছে। হুম। এখন তো মানুষ স্বপ্ন দেখা ভুলে গেছে। এখন মানুষ কি স্বপ্ন দেখছে জানেন তো? এখন দেখছে যে যেটা আমার কাছে প্রবলেমস হচ্ছে, সেই প্রবলেমস থেকে বেরোনোটাই এখন মানুষের কাছে স্বপ্ন হয়ে গেছে। এগ্রি করেন? কারো ডিপ্রেশনে রয়েছে, বলছে আমি এখন স্বপ্ন দেখা, গোলস অ্যাচিভ করা তো ছেড়ে দাও, যেটা আছে সেটার থেকেই বেরিয়ে গেলেই, সেটার থেকে মুক্তি পেতে চাই, সেটাই এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তার মানে এখন 95% মানুষ কি করেছেন, নেগেটিভে রয়েছেন, নেগেটিভ থেকে পজিটিভে আসতে চাই, নিউট্রালে আসতে চাইছেন। পজিটিভ তো দূরের কথা, পাওয়া নয়, যেটা পেয়েছেন নেগেটিভ সেটাকে ছাড়তে চাইছেন, সেটাই হচ্ছে এখন গোলস। তাদের কাছে সেই গোলস রয়েছে, নেগেটিভের মধ্যে রয়েছে, যেই প্রবলেমস আছে ওটার থেকে বেরিয়ে আসি কোন রকম, এটাই আমার স্বপ্ন এখন। আমার কোনো পাওয়ার স্বপ্ন নেই, যেটা পেয়েছি সেটাকে ছেড়ে দেওয়া, যে নেগেটিভটা আমার মধ্যে আছে সেটাকে বের করে, সেখান থেকে বেরিয়ে আসা। ওয়াও, দেখুন কতজন বেরোবে দেখুন। দেখ, ওয়াও, চলো, বাহ। প্রবলেমস, এখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যত সময় না আপনি ট্রেন করছেন, তত সময় পর্যন্ত আপনি কিন্তু কি করতে পারবেন না, কোনো কিছু জিনিস অ্যাচিভ করতে পারবেন না। আমরা যা কিছু অ্যাচিভ করি আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে অ্যাচিভ করি। আমাদের কনসিয়াস মাইন্ডের দ্বারা আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারি না। আমরা শুধুমাত্র কনসিয়াস মাইন্ড দ্বারা দিশা দেখাতে পারি, ডাইরেকশন সেট করতে পারি, বাট সব গোলস সেট করতে পারি, ডাইরেকশন দেখাতে পারি, ডাইরেকশন দিতে পারি, বাট অ্যাচিভমেন্ট তো টোটালি আপনার ডিপেন্ড করছে কার কাছে? সাবকনসিয়াস মাইন্ডের কাছে। এখন দেখুন, সাবকনসিয়াস মাইন্ড এবং কনসিয়াস মাইন্ডের তো একটু আমরা জেনে নেব। কনসিয়াস মাইন্ডের কাছে পাওয়ার রয়েছে 10%, সাবকনসিয়াস মাইন্ডের কাছে পাওয়ার রয়েছে 90%। ঠিক আছে? এখন প্রবলেমস কোথায়? কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডের কাছে যে পাওয়ারটা রয়েছে, আমি একটু দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে, তাহলে সুবিধে হবে। ওকে। জাস্ট একটু, ওকে গ্রেট। চলুন দেখুন,
দেখতে পাচ্ছেন কনসিয়াস মাইন্ড 10% পাওয়ার, মানে একটা বরফের যে আইসবার্গ দেখতে পাচ্ছেন তার 10% উপরে রয়েছে, 90% ভেতরে রয়েছে। তো সাবকনসিয়াস মাইন্ড আমাদের 90% পুরোপুরি ভাবে ভেতরেই রয়েছে, 90% এর পাওয়ারটাই প্রচুর। আর 10% পাওয়ার কনসিয়াস মাইন্ড, আমরা জাগ্রত অবস্থায় রয়েছি মানে আমাদের কনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ রয়েছে, আর যখন ঘুমিয়ে পড়ছি তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হচ্ছে। এখন কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ঘুমিয়ে রয়েছে। এই তথ্যটা আমরা বরাবরই আমরা এতে পাই, ইউটিউব চ্যানেল বা কোনো জায়গায় কোনো বুকসে আপনি দেখবেন যে আমরা জাগ্রত অবস্থায় যখন রয়েছে তখন আমাদের কনসিয়াস মাইন্ড জেগে রয়েছে, সাবকনসিয়াস মাইন্ড ঘুমিয়ে রয়েছে। আর যখন সাবকনসিয়াস মাইন্ড ঘুমিয়ে রয়েছে তখন সাবকনসিয়াস মাইন্ড ঘুমিয়ে রয়েছে, কনসিয়াস মাইন্ড জেগে রয়েছে। আবার যখন কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে যাচ্ছে, সাবকনসিয়াস মাইন্ড জাগছে। এখানে কিন্তু একটা জিনিস রয়েছে, এখন যে আমরা জাগ্রত অবস্থায় রয়েছি, কাদের কাদের মনে হয় সাবকনসিয়াস মাইন্ড ঘুমিয়ে রয়েছে? হ্যালো, একটু হাত তুলে জানাবেন কাদের মনে হয় যে সাবকনসিয়াস মাইন্ড ঘুমিয়ে রয়েছে। আপনারা হয়তো ইউটিউব দেখেছেন, জেনেছেন। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু থেমে যান, একটু ভালো করে জানুন তথ্য। তথ্য আধা অধুরা তথ্য দেওয়া থাকে ইউটিউব চ্যানেল বা কোনো প্ল্যাটফর্মে, ফ্রি প্ল্যাটফর্মে আপনি এরকম ধরনের তথ্য পাবেন। সাবকনসিয়াস মাইন্ড আমাদের 24 আওয়ার্স কাজ করে চলেছে। সাবকনসিয়াস মাইন্ড ইভেন্ট আমি বলি, সাবকনসিয়াস মাইন্ড আমার আপনার জন্মের আগের থেকে কাজ করে চলেছে। বিশ্বাস করবেন করবেন না, আমি শর্টে বলে দিই, কারণ টাইম শর্টেজ রয়েছে, আমাকে কুইকলি আপনাদেরকে পুরো মেসেজটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিতে হবে। যার কারণে আমি ফার্স্ট বলবো একটু কনসেন্ট্রেশন ফোকাস রাখবেন। যখন আমরা, দেখুন আপনারা চ্যাট বক্সে এগুলো দেবেন না, যা কিছু প্রবলেম আছে আমি বলছি 100% গ্যারেন্টি দিচ্ছি সবকিছু প্রবলেমস মাইন্ড দ্বারা সলভ করা সম্ভব রয়েছে। গতকাল আমি দেখিয়েছি, মাথা ঘুরছিল, মাথায় বোধ ধরেছিল, 5 মিনিটের মধ্যে কিওর করেছি। আপনারা দেখেছেন একদম, এখানে বসে দেখেছেন, হাত তুলে জানান কারা কারা দেখেছিলেন। উইদাউট মেডিসিন করিয়েছিলাম। তো টেনশন নেবেন না, সফল ব্রেন সবকিছুই পারে। সফল ব্রেনের কাছে কি আছে ধীরে ধীরে জানতে পারবেন, একটু ধৈর্য ধরুন, পেশেন্স রাখুন, আমি আপনাদেরকে ধীরে ধীরে সেই লেভেলে নিয়ে যাব। উইদাউট মেডিসিন লাইফ কিভাবে লিড করতে হয়। উনি কি বলেছিলেন, জিনার মাথা ঘুরছিল, এখন আমি বলতে পারছি না কার পার্টিকুলারলি হচ্ছিল, বলছিল 5 বছর ধরে মেডিসিন নিচ্ছি, এটা বলছিল উনি, তাও ঠিক হচ্ছিল না, কিন্তু 5 মিনিটে ঠিক করেছিলাম। এটা দেখেছেন ক্লিয়ারলি, একদম ওপেন, এখানেই দেখেছিলেন, অনলাইনেই করিয়েছি। তো ডোন্ট ওয়ারি, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনাদের যা কিছু সমস্যা চ্যাট বক্সে বারবার টাইপ করবেন না, এন্ডে গিয়ে আমি কোশ্চেন অ্যান্সার সেশন নেব। আমি গতকাল কথাও দিয়েছিলাম যে কোশ্চেন অ্যান্সার সেশন নেব, সেখানে আপনারা কোশ্চেন করবেন, আমি অ্যান্সার করব। দেখুন, যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন আমাদের ব্রেন কাজ করতে শুরু করে, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করতে শুরু করে। কেন বলুন তো? আচ্ছা, মাতৃগর্ভে থাকাকালীন ছেলেরা দেখবেন লাথি মারে না, বলে পেটে নাড়াচাড়া করছে, পেটের ভেতরে যখন নাড়াচাড়া না করছে তখন ডক্টর দেখাতে যাই, কারণ কিছু প্রবলেমস রয়েছে। এটা মায়েরা ভালো করে বুঝবেন, এটা মায়েরা জানেন, ঠিক আছে? এবারে দেখুন, আমরা যখন যখন ছোট্টবেলায় যখন মাতৃগর্ভ থেকে বেরোই, তারপরে থেকে 3 থেকে 4 বছর পর্যন্ত টোটালি কন্ট্রোল থাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের, তখন কনসিয়াস মাইন্ডের কোনো অস্তিত্ব থাকে না। কনসিয়াস মাইন্ডের কোনো অস্তিত্ব থাকে না। আপনি যা কিছু করেন সবকিছুই কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডই আপনাকে দিয়ে করায়। সাবকনসিয়াস মাইন্ডের কাছে সবকিছুই ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে। এবারে দেখুন, ধীরে ধীরে যখন আমরা বড় হতে শুরু করি, 3.5-4 বছরের বয়স থেকে ধীরে ধীরে আমাদের কনসিয়াস মাইন্ড তার অস্তিত্বে আসতে শুরু করে। আর ধীরে ধীরে অস্তিত্বে আস্তে আস্তে 18 ইয়ার্স যখন বয়স হয়, তখন কিন্তু, যখন 18 বছর বয়স হয়, তখন কিন্তু আমাদেরকে বলা হয় ম্যাচিওর। গভর্নমেন্ট থেকে একটা রুলস করা হয়েছে না, 18 বছর বয়সে অ্যাডাল্ট বোর্ডে ঘোষণা করা হয়, ডিক্লেয়ার করা হয়, জানেন তো নাকি? সবাই জানেন। তার মানে তখন সম্পূর্ণ রূপ পায় আপনার কনসিয়াস মাইন্ড। আর আমাদের লাইফের প্রবলেম শুরু হয় ওখান থেকে, যখন থেকে আমাদের কনসিয়াস মাইন্ড তার অস্তিত্ব নিতে শুরু করে, সে তার আকার বিস্তার করতে শুরু করে, তার রাজত্ব বিস্তার করতে শুরু করে, তখন থেকে আমাদের প্রবলেম শুরু হয়। আচ্ছা, কোনো 2-3 বছরের শিশুকে দেখেছেন সাইকো পেশেন্ট দেখেছেন? সাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, তাদের মেন্টাল সমস্যা থাকে, ইস্যু থাকে? নো।
কিন্তু দেখবেন তারপর থেকে যখন কনসিয়াস মাইন্ড অস্তিত্বে এসে যায়, তারপরেই কিন্তু আমরা এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে থাকি। কারণ তখন আমাদের মধ্যে একটা জিনিস ডেভেলপ হয়, যেটা হয় লজিক। এটাকে বলা হয়, কনসিয়াস মাইন্ডকে বলা হয় লজিক্যাল ব্রেন। কি বলা হয়? লজিক্যাল ব্রেন। এ সময় আমরা যতই কনসিয়াস মাইন্ড অস্তিত্বে আসে ততই আমরা লজিক লাগাতে থাকি। দেখবেন ছোট্টবেলায় আপনি আপনার সন্তানকে দুঘা মেরে দেন বা কিছু বলে দেন, বকাবকি করে দেন, কিন্তু তখনই এসে আপনাকে মা বলে জড়িয়ে ধরবে। কিন্তু একটা 14-15 বছরের সন্তানকে বকে দেন তো 2 দিন খাবে না, আপনার সাথে কথা বলবে না। হ্যালো? কারণ লজিক লাগাতে শিখেছে তখন। ফ্যাক্ট ফিগার, কোনটা ভালো কোনটা মন্দ তখনই সে বুঝতে শিখেছে। একটা ছোট্ট শিশু, 2 বছরের শিশু দেখবেন সাপকেও ধরে ফেলবে, টাইগারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে, ভয় করবে না। তার কাছে লজিক লাগানোর মতো নেই। আর যখন আপনি দেখবেন 17-18 বছরে, আপনাকে যদি বলি এখন আগুনের মধ্যে হাত দেন, হাত দেবেন? বলবেন না বাবা, হাত চলে যাবে। কিন্তু একটা ছোট্ট শিশু দেখবেন আগুনের ভেতরে হাত পুড়ে দেবে ফাটাক করে, কারণ লজিক থাকে না। 90% যার কাছে পাওয়ার রয়েছে সাবকনসিয়াস মাইন্ড, তার কাছে লজিক থাকে না। এবারে আমি কি বলছিলাম, আমি যে পয়েন্টের জন্য আপনাদেরকে ব্যাকে নিয়ে গেছিলাম সেখান থেকে আবারও নিয়ে আসছি ওই জায়গাতে, যে জায়গাটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এই জাগ্রত অবস্থায়ও কাজ করছে। ইউটিউবেতে দেখেছেন যে আমাদের কনসিয়াস মাইন্ড জেগে থাকে, সাবকনসিয়াস মাইন্ড তখন ঘুমিয়ে থাকে। নো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখনো কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড কাজ করছে। কারণ আপনার যত হ্যাবিটস রয়েছে, অভ্যাস, সেটা কোথায় রয়েছে? কনসিয়াস মাইন্ডে? নেভার। আপনি যত অভ্যাস, সব অভ্যাস, হ্যাবিটস এন্ড বিহেভিয়ার, এগুলো টোটালি আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাজ, সাবকনসিয়াস মাইন্ডে রয়েছে। তাহলে সারাদিনে আপনি জাগ্রত অবস্থায় যে হ্যাবিটস গুলোকে আপনি করছেন, যে হ্যাবিটস এন্ড বিহেভিয়ার জেনারেট করছেন, সেগুলো সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা পরিচালিত হচ্ছে। এখন আপনি জেগে রয়েছেন, আপনি যে শ্বাস নিচ্ছেন, আপনার হার্টবিট চলছে, আপনি ব্লাড সার্কুলেশন চলছে, এগুলো কে করছে? কনসিয়াস মাইন্ড? নো, সাবকনসিয়াস মাইন্ড। কেন সাবকনসিয়াস মাইন্ডের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে? কারণ কনসিয়াস মাইন্ডের হাতে যদি দায়িত্ব থাকতো, কনসিয়াস মাইন্ড যখন ঘুমিয়ে যায় তখন কিন্তু কি হয়? হ্যালো? কি হয়? টোটালি ক্লোজড। আপনার শ্বাস নিতেও আপনি ভুলে যাবেন, আপনার হার্টবিট বন্ধ হয়ে যাবে, আপনার ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, টোটাল বডির ফাংশন বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি জীবিত থাকতে পারবেন না। এবং ডাইজেস্টিং, আপনার বডি গ্রোথ ইভেন্ট, আপনার বডি গ্রোথ, এখনো আপনি বসে রয়েছেন, আপনার বডির মধ্যে কত চেঞ্জেস হচ্ছে জানেন? পার মিলি সেকেন্ড, প্রতি সেকেন্ড 15 লাখ, 25 লাখ, সরি 25 লাখ কোশিকায় আপনার শরীর থেকে নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, ডেথ হচ্ছে। আবার 25 লাখ কোষাণু নতুন তৈরি হচ্ছে। আপনি জানেন, কোনো কিছু বুঝতে পারছেন? কে করছে কন্ট্রোলিং? টোটাল কন্ট্রোলিং আপনার রয়েছে কার কাছে? আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে। এই জাগ্রত অবস্থাতে হচ্ছে আপনার ডাইজেশন প্রক্রিয়া। আপনি এখন জেগে রয়েছেন, এখনো কিন্তু আপনার ডাইজেশন প্রক্রিয়া চলছে। আপনার বডি ডাইজেস্ট করছে, আপনি যেটা খেয়েছেন সেটাকে ডাইজেস্ট করছে। এবং যখন ঘুমিয়ে যাচ্ছেন তখনও ডাইজেশন প্রক্রিয়া চলছে। এগ্রি করেন? তার মানে এটা যদি কনসিয়াস মাইন্ডের হাতে থাকতো তাহলে তখন ঘুমিয়ে যেতেন, ডাইজেশন হতো না, ডাইজেস্টের কাজ বন্ধ হয়ে যেত, ওয়ার্ক বন্ধ হয়ে যেত। এর জন্য 90% পাওয়ার সাবকনসিয়াস মাইন্ডের কাছে রাখা হয়েছে, আর 10% পাওয়ার অনলি সাবকনসিয়াস মাইন্ডের কাছে রাখা হয়েছে। এর জন্য দেখবেন আপনি কোনো হ্যাবিটস, ব্যাড হ্যাবিটসকে ডেভেলপ করে ফেলেছেন নিজের অজান্তে। ধরুন ঘুম থেকে দেরি করে ওঠা, লেট করে ওঠা, এক্সারসাইজ না করা, এরকম ধরনের অনেক ব্যাড হ্যাবিটস আমাদের লাইফে আছে। সোশ্যাল মিডিয়াতে সময় কাটানো, অনেক ব্যাড হ্যাবিটস আমরা তৈরি করে ফেলেছি নিজের অজান্তে, কোনো না কোনো কারণে নিজের অজান্তে তৈরি করে ফেলেছি। কিন্তু আজকে সেটাকে আপনি কনসিয়াসলি এফোর্ট লাগিয়েও চেষ্টা করেও করতে পারছেন না। কেন?
কারণ 90% পাওয়ার আপনি সাবকনসিয়াস মাইন্ডের হাতে রয়েছে, আর 10% পাওয়ার রয়েছে আপনার হাতে, কনসিয়াস মাইন্ডের হাতে। তো কনসিয়াস এফোর্ট 90 আর 10, দুটোর লড়াই হলে কে জিতবে মনে হয় আপনার? একবার চ্যাট বক্সে টাইপ করে জানান। 90-র সঙ্গে 10-এর লড়াই হচ্ছে, 10% ভার্সেস 90%, কে জিতবে? 90%। ওকে, গ্রেট। আপনারা সবাই খুবই ইন্টেলিজেন্ট। ওয়াও। তাহলে 10 আর 90 দুজনের লড়াইতে আপনি দেখবেন 10% কে লিখেছেন, ওয়াও, 10% জিতে যাবে, ওয়াও। পুষ্পেন্দু 10%, ওয়াও। আমাদের তরফ থেকে যারা 10% লিখছেন তাদের গোল্ড মেডেল দেওয়া হবে। কারণ আপনারাও কোনো একটা আলাদা লজিক লাগিয়ে লিখছেন, তো সেজন্য আপনাদের লজিকটা জানার জন্য আমাদের টিম আপনাদেরকে ফোন করবে এবং জেনে তারপরে আপনাদেরকে গোল্ড মেডেল দেবে, রাইট? আর 90% যারা লিখছেন তারা তো সঠিক লিখছেন, তাদেরকে গোল্ড মেডেল আমরা দিতে পারবো না, তারা অনেক উঁচুতে রয়েছে আমাদের থেকেও। ঠিক আছে, চলো। তাহলে এখানে লড়াই করছি আমরা আমাদের হ্যাবিটস চেঞ্জ করার জন্য, অভ্যাস চেঞ্জ করার জন্য। আজকের আমরা গোলস কেন অ্যাচিভ করতে পারছি না? গোলস অ্যাচিভ করতে পারছি না তার কারণ আমাদের মধ্যে কিছু ব্যাড হ্যাবিটস ডেভেলপ হয়ে গেছে, যার কারণে আমরা গোলসের উপরে অ্যাকশন নিতে পারছি না। কি এগ্রি করেন? জি টাইপ করুন চ্যাট বক্সে, জি টাইপ করুন। এগ্রি করেন? জি, জাস্ট এগ্রি করেন। ওকে, গ্রেট। জাস্ট কিছু ব্যাড হ্যাবিটস আমরা ডেভেলপ করে ফেলেছি, যার কারণে সেই ব্যাড হ্যাবিটস এর দরুন আমাদের টাইম ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, টাইম শর্টেজ পড়ছে লাইফে। দ্বিতীয়ত, যখনই আমরা সেই হ্যাবিটসটাকে জেনারেট করছি তখন কিন্তু আমাদের এনার্জি কনজিউম হচ্ছে, এনার্জি খরচ করে ফেলছি। কারণ লাইফে আপনি যে কোনো ওয়ার্ক করছেন, যে কোনো অ্যাক্টিভিটি, বডি মুভমেন্ট থেকে জেগে আছেন, আপনি বসে আছেন, আপনার বডি কন্টিনিউয়াসলি এনার্জি কনজিউম করছে, এনার্জিকে খরচ করছে। তো এনার্জি যদি খরচ হয়ে যায় আমাদের লো এনার্জিতে, যখন আপনি কোনো ওয়ার্ক করতে যাচ্ছেন, যখন কোনো গোলস আপনি অ্যাচিভ করতে যাবেন, তখনই তো কি হচ্ছে, আপনার এনার্জি লসেস ফিল করছেন, যার কারণে আপনি অ্যাকশন নিতে পারছেন না, আর আপনি প্রোক্রাস্টিনেটর হয়ে যাচ্ছেন। হ্যালো, প্রোক্রাস্টিনেটর কারা কারা হয়েছেন? এখন করব না, একটু পরে করব, 1 ঘন্টা। একটা রিলস দেখে নি, একটা রিলস স্ক্রোল করার পরে তারপরে দেখলেন সেকেন্ড রিলস চলে এসেছে, দেখে নি একটু, এটার পরে এটার পরে এটার পরে করতে করতে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়। কাদের কাদের এরকম হয়েছে একটু হাত তুলে জানাবেন প্লিজ। অনেক হাত উঠবে, অনেক হাত উঠবে। অনেকে আবার লজ্জায় হাতও তুলবে না। লজ্জা পাওয়ার কিছু নেই। দেখুন, যখন আপনি একসেপ্ট করছেন তখন চেঞ্জ করার জন্য নিজেকে তৈরি করছেন। যদি আপনি একসেপ্ট না করতে পারেন তার মানে আপনি চেঞ্জ করবেন না, তো সেটা আপনার জন্য অনেক ডেঞ্জার হতে পারে, রাইট? তো এই জিনিসগুলো আমাদের লাইফে করছে, আমরা কি করছি, মেন জিনিস মোদ্দাতে যেতে পারছি না, গোলস অ্যাচিভ করতে পারছি না। তাহলে গোলস অ্যাচিভ করার জন্য কি করতে হবে? আমাদের ব্যাড হ্যাবিটস গুলোকে চেঞ্জ করতে হবে। ব্যাড হ্যাবিটস গুলো কি করে চেঞ্জ করবেন? কারণ আপনার মাইন্ডের যদি প্রোগ্রামিং বেটার হয় তাহলে কিন্তু ব্যাড হ্যাবিটস গুলোকে চেঞ্জ করতে পারবেন। ইয়েস অর নো? আপনি হ্যাবিটস গুলো কোথা থেকে করছেন? কারণ আপনার মাইন্ড নেগেটিভ ওয়েতে প্রোগ্রামিং হয়ে গেছে। আর এই নেগেটিভ ওয়েতে যে প্রোগ্রামিং হয়ে গেছে, এই প্রোগ্রামিংটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। তো এই প্রোগ্রামিং চেঞ্জ করতে গেলে কি করবেন? কি করতে হবে? নতুন করে প্রোগ্রামিং করতে হবে। আমাদের মাইন্ডে যেটা প্রোগ্রামিং হবে সেটাই আপনার বিহেভিয়ারে উঠে আসবে। তাই তো হচ্ছে, আপনার মাইন্ডে প্রোগ্রামিং রয়েছে, ধরুন সকাল 8টায় ঘুম থেকে ওঠা, দেখবেন 7টায় যদি 5টায় যদি ঘুম থেকে উঠতে চান, আপনি হ্যাবিটস চেঞ্জ করার জন্য আপনি বলছেন 5টায় ঘুম থেকে উঠবো। 5টায় ঘুম থেকে ওঠার চেষ্টা করলেন, সকাল থেকে যখন উঠে পড়লেন, ও কি টায়ার্ড ফিল হচ্ছে, অস্বস্তিকর লাগছে, রাত্রে তো দেরি করে ঘুমিয়েছিলাম, চলো একটু শুয়ে পড়ি। আপনার বডি আপনাকে পারমিশন দেবে না, কারণ আপনার মাইন্ডের মধ্যে প্রোগ্রামিং রয়েছে। আপনার এই প্রোগ্রামিংটাকে যদি চেঞ্জ করেন তাহলেই কিন্তু আপনি সকাল 5টার থেকে উঠতে পারবেন। কারা কারা চেঞ্জ করতে চান এই অভ্যাসটা?
একটা অভ্যাস লোক চেঞ্জ করতে চান সকালে, ও বাবা এতজন দেরি করে ওঠেন, চান সকাল থেকে ঘুম থেকে উঠতে। আচ্ছা দেখুন, আমাদের কাছে সেই এবিলিটি কি আছে যে সকাল 5টায় উঠতে পারবো? আচ্ছা দেখুন, কেউ আপনাকে ধরলো, ধরা যাক এখন আপনাকে বলা হলো, আপনারা 8টায় ঘুম থেকে ওঠেন, আপনাকে বলা হলো কালকে ভোর 4টায় উঠে 5 কিলোমিটার হেঁটে যেতে হবে। আর সেখানে একটা বুড়ো বৃদ্ধ মানুষ রয়েছে, বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে থাকবে, উনি আপনাকে একটা কি করবেন, একটা ফুল দেবেন। কি করবে? ফুল একটা দেবে। কারা কারা উঠে যাবেন 5 কিলোমিটার হেঁটে ওই ফুলটা আনতে? একজন হাত তুলেছেন, যাবেন? মোটেও যাবেন না, এটা বলার জন্য এখানে হাত তুলে বলছেন, রাইট? আমি জানি আপনারা যাবেন না, কেউই যাবেন না, 100% শিওর। সকাল ভোর 4টায় উঠে একটা ফুল নেওয়ার জন্য আপনি এত দূর হেঁটে 5 কিলোমিটার পায়ে হেঁটে যাবেন। এখন 100 মিটারে যেতে আপনারা কোনো না কোনো বাহনের সাধন নেন, সাহারা নেন, ঠিক আছে? আর 5 কিলোমিটার হেঁটে যাবেন। এখন যদি আমি বলি ভোর 3টায় উঠতে হবে, তার মানে আরো ডিফিকাল্ট টাস্ক হয়ে গেল। 3টের সময় উঠে কি করতে হবে? আপনাকে 10 কিলোমিটার হেঁটে যেতে হবে। সেখানে অমিতাভ বচ্চন 4 হুইলার নিয়ে দাঁড়িয়ে থাকবে, না হলে ক্যাটরিনা কাইফ 4 হুইলার নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনাকে ডেটিং করার জন্য। ওয়াও, বলুন এবারে সারা রাত্রি ঘুম আসবে না? কি এখন তো যাওয়া যাবে, এখন 10 কিলোমিটার কেন 100 কিলোমিটার বললেও যেতে পারবো। তার মানে কাবিলিয়ত আমাদের কাছে রয়েছে, আমাদের কাছে সেই যোগ্যতা রয়েছে, এবিলিটি রয়েছে, সেই ক্ষমতা রয়েছে, সেই পাওয়ার রয়েছে, কিন্তু আমরা সেই পাওয়ারটাকে ইউজ করতে পারছি না। হুম? কারা কারা সেই পাওয়ার ইউজ করতে চান, সেই রিপ্রোগ্রামিং করতে চান? একবার চ্যাট বক্সে কুইকলি টাইপ করে জানাবেন, তাহলে আগামীকাল ক্লাসের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে, কারণ আগামীকাল আমরা মাইন্ডের স্টেট সম্বন্ধে কথা বলবো, রাইট? আগামীকাল মাইন্ডের স্টেট সম্বন্ধে, পাওয়ারফুল স্টেট সম্বন্ধে কথা বলবো। মাইন্ডের স্টেট কিভাবে কাজ করছে, আপনি কিভাবে বিহেভিয়ার জেনারেট করছেন, আপনার স্টেট কিভাবে আপনাকে ডিসিশন নিতে হেল্প করছে, আপনার ডিসিশন কিভাবে আপনাকে অ্যাকশন নিতে ইন্সপায়ার করছে, আপনার অ্যাকশন কিভাবে আপনার রেজাল্ট তৈরি করছে, সেটার সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। আর আজকের আমরা সেই মেডিটেশন করব, কারণ অলরেডি 37 হয়ে গেছে, 37 মিনিট। তো মেডিটেশন করতে আমাদের 20 মিনিটস তো লাগবেই। আর মেডিটেশনের পরে আমরা কোশ্চেন অ্যান্সার সেশন করব, সেই ম্যাজিক্যাল মুভমেন্ট তৈরি করব যেখানে মাইন্ডের থটসকে আমরা গায়েব করব, রাইট? যারা শুয়ে রয়েছেন বসে পড়বেন, সবাই ক্যামেরা অন করবেন। পাওয়ারফুল মেডিটেশন, মেডিটেশনের সময় অনেকেই হয় মেডিটেশন করেন না। যারা মেডিটেশন করবেন না তারা কিছু লাভ পাবেন না। প্রথম কথা বলি, আপনাদের হয়তো শুনতে খারাপ লাগতে পারে অনেকের। এবারে একটা কথা বলি, একটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করার রয়েছে, সেই প্রশ্নের উত্তর সবাই দেবেন আমাকে, রাইট? নলেজ ইজ পাওয়ার, হাত তুলে জানাবেন নলেজ ইজ পাওয়ার। নাহলে ইয়েস ওয়াই টাইপ করে জানেন, ওয়াই টাইপ করে, ওয়াই 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 ওয়াই, নলেজ ইজ পাওয়ার। ইয়েস ইয়েস, অসীমা ইয়েস, চন্দন ইয়েস, ওকে, প্রিয়া ইয়েস, সন্তু ইয়েস, শ্যামল ইয়েস, রবি ইয়েস, বাপ্পা ইয়েস, রাহুল ইয়েস, স্বাগতা ইয়েস, শর্মিলা ইয়েস, চন্দনা ইয়েস, হাসান, ইয়াকুব 2004, পুষ্পেন্দু, দেবাশিস ওকে, সর্বাণী ওকে, গ্রেট, উজ্জ্বল, লিপি ওকে, শান্তি আচ্ছা ওকে, গ্রেট, অনেকেই সবাই লিখছেন। আমি একটু ভুলটা ভাঙিয়ে দিই, নলেজ পাওয়ার কোনোদিন হতে পারে না। আপনার নলেজ প্লাস ইমপ্লিমেন্ট ইজ পাওয়ার। নলেজ জাস্ট লাইক এ গার্বেজ, ডাস্টবিনে ফেলে দেওয়া, কূড়েদানে ফেলে দেওয়া ময়লার মতো, কূড়েদানে ফেলে দেওয়া ময়লার মতো। আপনি কে জানেন না বলুন তো, কে জানেন না যে সকালে ঘুম থেকে উঠলে হেলথ ভালো থাকে, শরীর ভালো থাকে? কে জানেন না আপনাদের মধ্যে, কে জানেন না? সকালে ওঠার চেষ্টা করেছেন? কারা কারা সকালে ওঠেন? নলেজ তো আছে কিন্তু পাওয়ার হয়েছে না।
ইমপ্লিমেন্ট করলে তখনই পাওয়ার আসে, তাই না? তো ইমপ্লিমেন্ট না করলে পাওয়ার আসবে না। এই জন্য মেডিটেশন যেটা আমরা করতে বলছি, আপনার নলেজে কোনো কিছু আসবে না, আপনি অ্যাকশন টেকার হলে তাহলেই গোলস অ্যাচিভ করতে পারবেন। এর জন্যই বলছি যারা আছেন সবাই মেডিটেশন করবেন। উইথাউট মেডিটেশন আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার এখানে এসে ক্লাসটা অ্যাটেন্ড করাই সার হবে। সেখানে শুধুমাত্র ক্লাসটা অ্যাটেন্ড করে যাবেন, শুনতে খুব ভালো লাগবে, এতটুকু নলেজ নেবেন, কিন্তু ওই নলেজ একটা ডাস্টবিনে কূড়েদান, আপনার এটাকে কূড়েদান তৈরি করবেন, ডাস্টবিন তৈরি করবেন। নলেজ যদি গেন করেন তার মানে এটাকে ব্রেনটাকে ডাস্টবিনে পরিণত করছেন, সেখানে সেই কূড়েদানে আপনি ময়লাগুলো ফেলে রাখছেন জাস্ট। যত সময় ইমপ্লিমেন্ট না করছেন তত সময় পাওয়ার হবে না। আর এর জন্য আমাদের ব্রেন কি করছে, আমাদের শরীরের সাথে খেলা করছে, আমাদের ব্রেনের মাথার সাথে খেলা করছে। আর যার কারণে আপনি স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন, এংজাইটি, প্রোক্রাস্টিনেশন, নেগেটিভ থিঙ্কিং, সেলফ ডাউট, ওভার থিঙ্কিং, বডিতে ক্রনিক পেইন, নানান রকম সমস্যা, অ্যালোপেশিয়া, সোরিয়াসিস, নানান রকম সমস্যার মধ্যে ঘিরে যাচ্ছেন এই কূড়েদান তৈরি করার জন্য। এটাকে যাদের শারীরিক সমস্যা রয়েছে, মেন্টাল ইস্যুস রয়েছে, আপনারা ভাববেন যে এটাকে কূড়েদান তৈরি করেছেন। কি তৈরি করেছেন? কূড়েদান। অনেকের খারাপ লাগছে, সরি, আমারও বলতে খারাপ লাগে, কিন্তু আপনাদের ভালোর জন্য বলতে হয়। কারণ এক সময় আপনার এই খারাপ লাগা আপনার ভালো লাগা সৃষ্টি করতে পারে। আজকের এই খারাপ লাগা আপনার লাইফটাকে ভালো করতে পারে, আপনার লাইফটাকে পিসফুল করতে পারে। রাইট, তার কারণেই আমি বলছি। তো আমার কোনো ইন্টেনশন নেই আপনাদেরকে কোনো রকম ধরনের হার্ট করা বা আপনাদেরকে কোনো নিচু দেখানো বা খারাপ বোঝানো। তো এরকম কোনো ইন্টেনশন না আমার রয়েছে, না আমাদের সফল ব্রেন পরিবারের রয়েছে। শুধুমাত্র আমরা কাজ করছি আপনাদের ভালোর জন্য, আপনাদের স্বপ্ন পূরণের জন্য। তো চলুন আমরা মেডিটেশন করব সবাই। দেখুন, সবাইকে বলেছিলাম হেডফোন, যারা যারা হেডফোন নেননি হেডফোন নিয়ে নিন, কারণ আমরা সাউন্ড হিলিং করব। তো সাউন্ড হিলিং এর মাধ্যম দিয়ে আমাদের এই ক্লাস চলবে। তো কুইকলি হেডফোন নিয়ে নেন, যারা যারা হেডফোন এখনো পর্যন্ত নেননি হেডফোন নিয়ে নেন। চলুন সবাই হেডফোন নিয়ে নিন, সোজা হয়ে বসবেন, স্পাইনাল কর্ড স্ট্রেট, নেক্সট স্টেট, সোজা হয়ে বসুন, স্পাইনাল কর্ড স্ট্রেট থাকবে, নেক্সট স্টেট থাকবে, ক্লোজ ইউর আইস। হেডফোন নিয়েছেন সবাই? ক্যামেরা অন করবেন সবাই, যারা যারা ক্যামেরা অন করেননি। ক্যামেরা অন করে ফেলুন সবাই, প্লিজ ক্যামেরা অন করবেন। চলুন, ওকে, গ্রেট, অসম। চলুন, স্পাইনাল কর্ড স্ট্রেট, নেক্সট স্টেট, ক্লোজ ইউর আইস। আমি এখানে সাউন্ড প্লে করছি। টেক এ ডিপ ব্রেথ, একটা গভীর শ্বাস নেবেন, একটা গভীর শ্বাস নিন, আর স্লোলি স্লোলি ব্রেথ আউট, ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকুন। অ্যান্ড সে রিল্যাক্স, মনে মনে বলতে থাকুন রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এখন আপনার ব্রেন আর বডি দুটোই রিল্যাক্সেশনের গভীরে প্রবেশ করছে। জাস্ট ফিল করতে থাকুন। ওয়াও, গ্রেট। এখন নর্মাল শ্বাসে চলে আসুন, নর্মাল শ্বাস নিতে থাকুন। সেই ম্যাজিক্যাল মোমেন্ট আমরা অনুভব করতে চলেছি এই মেডিটেশনের সাথে সাথে। এখন দেখুন আপনার হার্ট রিল্যাক্স হচ্ছে, আপনি ফিল করুন আপনার হার্ট রিল্যাক্স হচ্ছে। আপনি এখন আপনার হার্টে হাত দিন, হার্টের ওপরে হাত দিন,
এক হাতে রাইট হ্যান্ড নিয়ে আসুন, দিন এবং ফিল করুন রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। হাতকে বলুন রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স, 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 রিল্যাক্স বলতে থাকুন, মনে মনে বলতে থাকুন রিল্যাক্স, 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 রিল্যাক্স অ্যান্ড সে রিল্যাক্স, রিল্যাক্স। লেফট হ্যান্ড দিয়ে থামস আপ করে জানাবেন, সাউন্ড মিউজিক আসছে। ওকে, মনে মনে বলতে থাকুন রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স মনে মনে বলতে থাকুন রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আর ফিল করুন আপনার হার্ট পুরো রিল্যাক্স হচ্ছে। ফিলিংস এর সাথে সাথে মনে মনে বলতে থাকুন রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। নর্মাল শ্বাস নিতে থাকুন, নর্মাল শ্বাস চলতে দিন। এখন হাত নামিয়ে নেন। এখন শ্বাস ফিল করুন, শ্বাসের গভীরতাকে ফিল করুন। শ্বাস যখন নিচ্ছেন, নেওয়ার সময় শীতলতা এবং ছেড়ে দেওয়ার সময়ের কোমল উষ্ণতাকে ফিল করতে থাকুন। এবং শ্বাসের গভীরতাকে ফিল করুন, কতটা গভীর শ্বাস আপনি নিচ্ছেন। ওয়াও! ঠিক একেবারে গভীর ভাবে আপনার নাভি পর্যন্ত শ্বাস পৌঁছচ্ছে, দেখুন ডেপথ, গভীরতা। শ্বাস নেওয়ার সময় শীতলতাকে অনুভব করুন এবং শ্বাস ছেড়ে দেওয়ার সময় কোমল উষ্ণতাকে আপনি আপনার নাসিকার অগ্রভাগে ফিল করছেন। জাস্ট ফিল ইট। প্রত্যেকটা শ্বাসের সাথে সাথে আপনার জাগরুকতাকে রাখুন। আপনার ফোকাস টোটালি আপনার শ্বাসের মধ্যে রাখুন। শ্বাস প্রশ্বাসের রিদমকে আপনি পুরোপুরি ভাবে ফিল করতে থাকুন। স্পাইনাল কর্ড স্টেট নেক্সট স্টেট থাকবে। আমার সঙ্গে যুক্ত থাকবেন। স্টে কানেক্টেড। গ্রেট, অসম। জাস্ট ফিল ইট। এখন আমরা সেই নিজেকে সেভাবে তৈরি করে ফেলেছি আমরা জিরো থটসে যাওয়ার জন্য। মাইন্ড থেকে পুরোপুরি থটসকে ব্ল্যাঙ্কস করে দেবো। মাইন্ড পুরোপুরি ব্ল্যাঙ্কস করতে চলেছি, যেখানে মাইন্ডে কোনো থটস থাকবে না। এখন আপনি চলে আসুন, আপনি একজন দ্রষ্টা হয়ে যান।
আপনি একজন দারোয়ান হয়ে যান। যেমন বাড়ির গেটের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে থাকে, কেউ যদি সেখানে এন্টার করে, তাকে চেকিং করে, তাকে দেখতে চায়, জানতে চায় কেন প্রবেশ করছে, ঠিক আপনি আপনার মনের দরজায় একজন দারোয়ান হিসেবে দাঁড়িয়ে যান। এখন আপনি বলুন যে আমি দেখতে চাই। আপনি দেখুন একজন দারোয়ান হিসেবে, একজন দ্রষ্টা হিসেবে, এখন আপনি দেখুন আপনার মাইন্ডের কোন এরিয়াতে, আপনার ব্রেনের কোন এরিয়াতে কোন থটস চলছে, কোন চিন্তা ভাবনা চলছে। আপনি দেখুন, বন্ধ চোখে দেখবেন, চোখ খুলবেন না, বন্ধ চোখে দেখার চেষ্টা করুন। যখনই আপনি আপনার থটসকে দেখার চেষ্টা করছেন, সঙ্গে সঙ্গে কিন্তু থটস গায়েব হতে শুরু করবে আর আপনার মাইন্ড পুরোপুরি ব্ল্যাঙ্কস হয়ে যাবে। লড়াই করবেন না, কারণ আপনি থটস নয়, আপনি এক চেতনা। আপনি শুধুমাত্র দেখার চেষ্টা করুন থটসকে, বলবেন আমি দেখতে চাই তোমাকে, তুমি কোথায় রয়েছো, কেন এসেছো আমার কাছে, কি বলতে চাও, কি মেসেজ দিতে চাও, জাস্ট এটুকুই বলুন এবং মনে মনে দেখতে থাকুন যে আপনার ব্রেনের কোন এরিয়াতে ওই থটস এসে হোল্ড করছে। সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার ব্রেন থেকে পুরোপুরি ভাবে থটস গায়েব হয়ে যাচ্ছে, আপনার মাইন্ড পুরোপুরি ব্ল্যাঙ্কস, আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। আবারও কিছু সময় পরে দেখবেন আপনার কনসেন্ট্রেশন ফোকাস যখন সরে যাবে, ঠিক তখনই আবারও নতুন কোনো থটস আসবে। আবারও দেখার চেষ্টা করুন তাকে, বলুন আমি তোমাকে দেখতে চাই। আপনি দেখার চেষ্টা করুন আপনার ব্রেনে কোন এরিয়াতে থটস চলছে। জাস্ট যখনই আপনি দেখার চেষ্টা করবেন, সঙ্গে সঙ্গে আপনার থটস গায়েব, পুরোপুরি ব্ল্যাঙ্কস, খালি আপনার ব্রেন। আপনি কোনো চিন্তাই আসছে না ব্রেনের মধ্যে, কোনো চিন্তাকে খুঁজে পাচ্ছেন না। ভালো করে দেখার চেষ্টা করুন। ওয়াও, গ্রেট। লড়াই করবেন না থটসের সঙ্গে, জাস্ট দেখতে থাকুন। দেখুন একজন দারোয়ান যেমন দাঁড়িয়ে থাকেন গেটের সামনে, আপনি আপনার ব্রেনের দরজায় দাঁড়িয়ে থেকে আপনি দেখছেন কোথায় থটস চলছে। জাস্ট থটসকে অবজার্ভ করুন, বলুন আমি তোমাকে দেখতে চাই, তুমি কে, কোথা থেকে এসেছো, কেন এসেছো, জাস্ট দেখার চেষ্টা করুন। আমি দেখবো তোমাকে, আমি অবজার্ভ করবো, আমি জানতে চাই তোমাকে, জাস্ট এতটুকুই। আবারও থটস আসবে, আবারও দেখুন। ওয়াও, আমি সিম্পল। দেখুন পুরোপুরি থটস আপনার থেকে গায়েব হতে শুরু করছে, ম্যাজিক্যাল মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে আপনার সাথে। ওয়াও, আবারও নতুন থটস আসতে শুরু করবে, আবারও দেখার চেষ্টা করুন, দেখবেন টোটালি থটস গায়েব হয়ে যাচ্ছে, আপনি পুরো ব্ল্যাঙ্কস, আপনার ব্রেনের মধ্যে কোনো কিছুই নেই। ইয়েস, গ্রেট। ওয়াও, আপনি বলুন দেখতে চাই তোমাকে। থটসের সঙ্গে লড়াই করবেন না, ফাইট করবেন না, জাস্ট দেখুন। আপনি আপনার ব্রেনের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন দারোয়ান হিসেবে, একজন দ্রষ্টা হিসেবে। আপনি আপনার থটসকে দেখছেন, আবারও দেখুন। থটসের সঙ্গে কোনো লড়াই করবেন না, যখন আপনি লড়াই করবেন তখন কিন্তু আপনি সেই তার জালে জড়িয়ে পড়বেন। জাস্ট দেখুন, বলুন আমি দেখতে চাই তোমাকে, তুমি কে, কোথা থেকে এসেছো, কেন এসেছো, কি বলতে চাইছো, জাস্ট দেখা। এটাই আপনার কাজ, থটসকে দেখা। জাস্ট দেখবেন, অবজার্ভ করবেন, থটস গায়েব হতে শুরু করবে। আবার কিছু সময় পরে আপনার কনসেন্ট্রেশন সরে যাবে, আবার নতুন থটস আসবে, আবার দেখুন, আবার সরে যাবে, আবার গায়েব হতে শুরু করবে। এটা একটা ম্যাজিক্যাল মোমেন্ট, আপনি ফিল করুন জাস্ট। আর এখন দেখুন আপনি পুরোপুরি ডিপ রিল্যাক্সেশনের মধ্যে যাচ্ছেন। ওয়াও, দারুণ রিল্যাক্সেশন ফিল করছেন। এখন আমি একটা ম্যাজিক্যাল সাউন্ড আপনাদের কাছে নিয়ে আসবো, যে সাউন্ডটা আপনাদেরকে পুরোপুরি হিল করবে, আরো রিল্যাক্সেশনের গভীরে নিয়ে যাবে। যে পাওয়ারফুল রিল্যাক্সেশন আপনারা ফিল করতে চলেছেন, জাস্ট ওয়াও,
পুরো ডিপারে নিয়ে যাবে এই মিউজিক। একটা আলাদা জগতে আপনি পৌঁছে যাচ্ছেন এখন। Relax. 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 মনে মনে বলতে থাকুন, relax. রিল্যাক্সেশনে প্রবেশ করছেন। রিল্যাক্স। ওয়াও, রিল্যাক্স। এখন আপনি এক অজানা দুনিয়া, এই জন্য আপনার কাছে একটা অজানা দুনিয়া, যেখানে চিরন্তন সুখ, যেখানে রয়েছে চিরন্তন শান্তি, পিস। ওয়াও, এই ছিল এক ম্যাজিক্যাল মোমেন্ট আপনার কাছে। Yes, great. Relax. Deep relaxation এর মধ্যে পৌঁছচ্ছেন। Wow. এক আলাদা জগৎ, যেখানে শুধু রয়েছে পিস, শান্তি, অগাধ শান্তি। আলাদা জগৎ, আলাদা শান্তি, রিল্যাক্সেশনের এখন আপনি পুরো গভীরে রয়েছেন। Just feel it. Wow.